আজ এক ঢিলে তিন পাখি মারলাম। বর্তমান যে যুগ পড়েছে, যে হার বাজার, একটু কিপটা না হলেও চলে না, আর চালাক না হলেও চলে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আমি কিন্তু ভর্তা প্রিয় মানুষ, এটা সকলেই জানা। নিহানিশার বাবা কিন্তু গরুর মাংস খেতে খুবই পছন্দ করে, আর সাথে আজকে কিপটামো করে কিন্তু তেলটাও বাঁচিয়ে নিয়েছি। দেখাবো আজকে পুরো রেসিপিতে আপনাদের কিভাবে আজকে তেল ছাড়াই রান্নাটা হয়ে গিয়েছে, আর খুবই সুস্বাদু হয়েছিল গরুর মাংসটা, যা বলার বাইরে। আর সেই গরুর মাংস দিয়ে আবার ভর্তাও করে নিলাম। আমার পছন্দের খাবারও হয়ে গেল, আর নিহানিশার বাবার পছন্দের খাবারও হয়ে গেল, আর সেদিক থেকে তেলটাও বাঁচিয়ে নিলাম। একদিকে দেখাই যাচ্ছে যে তাহলে এক ঢিলে মানুষ দুই পাখি মারে, আর আমি এক ঢিলে তিন পাখি মারলাম। জিনিসটা আসলে অবিশ্বাস্য, তাই না? আমি একদম ভাবনা চিন্তা করে রাখিনি যে এভাবে করব, কিন্তু কয়েকদিন যাবৎ ভাবছিলাম যে গরুর মাংসটা ভর্তা করে খাবো। তো যে এরকম ভাবনা, তো দেখা যাচ্ছে যে সেভাবে আর কি মন চাচ্ছিল না, আলসেমি লাগছিল। তো গরুর মাংসটা আর কি আমি এদিকে বসিয়ে দিয়েছি, তো বসিয়েই রয়েছি যে না, গরুর মাংসটা হয়ে যাক, তারপর আমি ভর্তাটা করে নেব। তো ভাবলাম যে না থাক, গরুর মাংসটা এদিকে হতে থাকুক, আমি ওদিক দিয়ে ভর্তাটা করে নিই। আর ভর্তাটা করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর ভর্তাটা করার পর যে আমি শুধু একা খাবো তা না, নিহানিশার বাবাও খাবে, আর আপুকে বলছিলাম আমাদের রুমে খাওয়ার জন্য আজকে, তো আপুও খাবে। আর এদিক থেকে মেহমান তো চলে এসেছে, আমার আগের অফিসের আমার সাথের যে কোয়ালিটি ভাই ছিল, সেও চলে এসেছে আজকে হঠাৎ করে। তো ভাবলাম যাই হোক, সবাই একসাথে খেয়ে নেই। আর পাশের রুমের একটা আন্টি ছিল, তো আন্টিকে আর কি গরুর মাংসের ভর্তাটা দিয়েছিলাম। আন্টি মানে খাওয়ার পরে খুব ভালো লেগেছে বলেছিল, আর যেহেতু এবার প্রথম করেছি তার জন্য আমার অনুমানের থেকে আর কি আদাটা একটু পরিমাণ বেশি হয়েছিল, কিন্তু ভর্তাটার কালার এত সুন্দর ছিল কি আর বলবো। আর এমনিতে ভালো লেগেছিল ভর্তাটা। দিক থেকে আমার ভর্তাটাও করা হয়ে গেল, ওই দিক থেকে আমার গরুর মাংসও রান্না হয়ে গিয়েছে। তো ভালোই হয়েছে, যাই হোক সময় অনেকটা বেঁচেও গিয়েছে। আর আমি দুপুরে যেহেতু কিছুই খাইনি, সেদিক থেকে আর কি আমি ভেবেছি যে তাহলে আমি ভাতটা খেয়ে নিই। ঠান্ডা ভাত ছিল আমার, দুপুরে রান্না করেছিলাম, তো ঠান্ডা ভাত দিয়েই খেয়ে নিলাম। আর যেহেতু বিকেলে আবার রান্না করতেই হবে ভাত, তার জন্য আর কি এখন যা ছিল তা দিয়েই খেয়ে নিয়েছি। আর এদিকে আর কি গরুর মাংসটাও মাশাল্লাহ খুব সুন্দর একটা রং এসেছিল। তেল ছাড়া রান্না করেছি, এটা কি বলবে না, গরুর মাংসে যে তেল ছিল সেই তেলে একদম গরুর মাংসের কালারটাই একদম তেল তেল হয়ে গিয়েছে। আর ভর্তা দিয়ে খাওয়া শেষে ভাবলাম যে একটু গরুর মাংস নিয়ে খেয়ে দেখি তরকারিটা কেমন হয়েছে। আর তরকারির কালারটা সুন্দর হয়েছিল, তো ভাবছিলাম যে সবাইকে দেখিয়ে দেই যে আসলে কিরকম হয়েছে তেল ছাড়া রান্না করা। তো সবাই কমেন্টে অবশ্যই বলে যাবেন আমার পুরো রান্নাটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।